রমজান মাস চলে আসছে। সালাফে সালেহিনরা রমজান মাস আসার 6 মাস আগে থেকে দোয়া করতেন যে আল্লাহ আমাদেরকে সামনে রমজানটা পৌঁছিয়ে দাও। সাহাবাই কেরাম, তাবেইন, তাবা তাবেইন সম্পর্কে এইরকম অনেকগুলি বর্ণনা রয়েছে যে কানা সালাফ ইয়াদউন আল্লাহ সিত্তাতা আশহুর। সালাফে সালেহিনরা, স্বর্ণযুগের মানুষরা আল্লাহর কাছে কন্টিনিউ 6 মাস ধরে দোয়া করতো। আমরা হয়তো একদিনও দোয়া করি না। কি দোয়া করতো? যে আইয়ুবাল্লিগাহুম রমাদান, আল্লাহ সামনে রমজানটা সহি সালামতে পৌঁছে দাও, হায়াত বাড়িয়ে দাও যাতে এই রমজানটা পাই। দোয়া করতে 6 মাস দোয়া করতে। যখন রমজান পার হয়ে যেত আর বাকি থাকে 6 মাস, তাই না? বাকি 6 মাস আল্লাহর কাছে সওয়াল থেকে শুরু, ঈদের দিন থেকে দোয়া শুরু করতেন, আল্লাহ এই রমজান মাসে যা ফরজ, নফল, সুন্নত করলাম, সিয়াম, কিয়াম, তেলাওয়াত ইত্যাদি করলাম, লাইলাতুল কদর আর ইতিকাফ আর যত কিছু করলাম, ইফতারি, সমস্ত তুমি কবুল করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। দোয়া করতেন 6 মাস কবুলিয়াতের দোয়া করতেন আর 6 মাস রমজান পাওয়ার জন্য দোয়া করতেন। এই কথাটি স্মরণ করিয়ে দিচ্ছি, আল্লাহর ওয়াস্তে আপনারা দোয়া করেন। যদিও এই মর্মে যে দোয়াটি আরবি শব্দে রয়েছে সেটাকে জয়ীফ বলা হয়েছে, আল্লাহ বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটা অনেকেই বলে থাকি আমরা, কিন্তু যদি বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহলে সন্দেহ আছে, কারণ জয়ীফ দুর্বল হাদিস। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত না করে আমি যদি নিজে এমনি দোয়া করি, আমি বাংলায় কি দোয়া করতে পারি না যে আল্লাহ আমার এই শাবানের কয়টা দিন আছে এতে আমার বরকত দাও আর রমজান মাসে সহি সালামত পৌঁছিয়ে দাও? দোয়া করা যাবে না? যাবে না? তো ওইটাকে যদি আরবিতে বলি আল্লাহ বারিক লানা ফিমা বাকিয়া মিন শাবান, ওইটাই বললাম একই কথা। শাবানের যে অবশিষ্ট কয়টা দিন আছে এতে আমার বরকত দাও, ওয়া বাল্লিগনা রমাদান, আর রমজানে আমাদেরকে পৌঁছিয়ে দাও। দোয়া করা যাবে না? যাবে না? দোয়া করেন আল্লাহ বারিক লানা ফিমা বাকিয়া মিন শাবান ওয়া বাল্লিগনা রমাদান, বলেন আমিন। আল্লাহ সহি সালামত আমাদেরকে রমজানে পৌঁছে দাও। আল্লাহুম্মা আইদ আলাইনা রমাদান আওয়ামান আদিদা, আল্লাহ এইরকম বহু রমজান আমাদের লাইফে দান করো এবং নেকির জীবন তাতে দান করো, ফরজ ওয়াজিবের হেফাজতের তৌফিক দান করো, তওবা ইস্তিগফারের তৌফিক দান করো, আর সংশোধন ইসলার তৌফিক দান করো, নিজের পরিবারের সংস্কার সংশোধনের তৌফিক দান করো, ঈমানকে তাজা করে দাও, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করো, নফল কাজ, সুন্নাত মুস্তাহাব কাজে বেশি বেশি অংশ নেওয়ার তৌফিক দান করো। এইভাবে নিজ নিজ জায়গায় থেকে দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের দোয়া কবুল করেন। যেসব ভাইদের কিছু কাজা রোজা, বাকিয়া রোজা আছে, অনেকের বকিয়া রোজা আছে, বিশেষ করে মহিলাদের মেন্সের কারণে অথবা অনেকের গাফিলতির কারণে গত রমজানে 2-4টা রোজা ছুটে গেছে, এই রোজাগুলি এই কয়েকদিনের মধ্যে পুরা করতে হবে। এরপরে এই রমজান চলে আসলো আর গত রমজানের রোজা বাকি, তাহলে গুনাহগার হবেন যদিও কাজা করেন। সেই জন্য যে কাজটি আমাদের করণীয়, রমজান আসার আগে আগে নফল সুন্নত রোজা না রেখে কোন রোজা রাখবেন? কাজা রোজাগুলি রেখে নেন। নিশ্চয়ই মনে আছে যে কয়টা রোজা ছুটেছে। আর 2-4-10 বছর আগে থেকে যে রোজাগুলি করেনি সেগুলির জন্য তওবা করেন। কি করবেন? সেগুলির জন্য খালেস অন্তরে তওবা করেন, আর তার সাথে সাথে নফল সুন্নাত রোজা বেশি বেশি রাখেন। কারণ হাসরের মাঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত, আল্লাহ যখন এক একটি আমলের হিসাব নেবেন, নামাজের হিসাবে নামাজ কমে গেছে। ফরজ হয়েছে 15 বছর বয়সে, শুরু করেছেন 20 বছর বয়সে বা 30 বছর বয়সে, নামাজ কমলো না? কমলো না। তো উমরি কাজা করবেন না উমরি কাজা বেদাত? উমরি কাজা হচ্ছে সারা জীবনে ডবল ডবল নামাজ, জোহরে ডবল, আসরে ডবল, মাগরিবে ডবল, এই সব বিদাতি কাজ করবেন না। কি করবেন? সুন্নতি তরিকায় হাসরের মাঠে যখন নামাজ কমে যাবে, এই তুই 30 বছর বয়সে নামাজ শুরু করেছিস, তোর তো ফরজ হয়েছে 14-15, তোর স্বপ্ন দোষ হয়েছে ওই সময়, তোর মোচ গজিয়েছে ওই সময়, তখন থেকে তোর ফরজ কই রোজা না কই নামাজ? নামাজ নেই, ঘাটতি পূরণ কি দেওয়া হবে? আল্লাহ আরহামুর রাহিমিন বলবেন ফেরেশতাদেরকে, এই ফেরেশতারা, মালায়েকা, উনজুরু লিইবাদি হাউলাই হাল মিন তাতাওয়ু, আমার এই বান্দাদের নামাজ কমে গেছে, দেখো তো কোন সুন্নত নফল নামাজ আছে কিনা। দেখবে যে যখন থেকে নামাজ শুরু করেছে ডেইলি 12 রাকাত সুন্নাত পড়েছে বা 10 রাকাত পড়েছে, তারপরে তাহাজ্জুদ পড়েছে, সালাতুল জোহা, ইশরাক পড়েছে,
বেতর পড়েছে, এই সুন্নত নফল, এছাড়াও তাহিয়াতুল মসজিদ পড়েছে, তাহিয়াতুল ওযু পড়েছে, এমনি নফল পড়েছে, পড়তে পারেন না পারেন না? সেগুলি দিয়ে এখন ঘাটতি পূরণ করা শুরু হইল। হ্যাঁ, ঘাটতি পূরণ করতে করতে আলহামদুলিল্লাহ ঘাটতি পূরণ হয়ে গেল। 10 বছর নামাজ ছুটেছে, আর 20 বছরের সুন্নত, তাহাজ্জুদ আর তারাবি ইত্যাদি আছে। ঘাটতি পূরণ হবে না হবে না? ঘাটতি পূরণ হবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে তওবার সাথে সাথে বেশি বেশি এই নামাজগুলি বাড়াইতে হবে। রোজা 10 বছর রোজা এর আগের ছুটে আছে, এখন এই বছরে আপনি তওবা করছেন, তওবা নসিব হচ্ছে। হাসরের মাঠে পৌঁছে গেলেন, যদি কিছু নফল সুন্নত রোজা নিয়ে যেতে পারেন তাহলে কি হবে? হেসে যাবেন যখন রোজায় ঘাটে, এই অমুক সালের তোমার 10টা রোজা ছুটে আছে, অমুক সালে অমুক রমজানের তোমার 5টা 7টা রোজা ছুটে আছে। আল্লাহর কাছে আর কোনো উপায় নেই, আর তো আমলের জগৎ নেই, শেষ হয়ে গেছে, দুনিয়া থেকে চলে গেছে, হাসরের মাঠে হাজির হয়ে গেছেন, বিচার শুরু হয়ে গেছে। কি করবে আল্লাহ? উনজুরুল ইবাদি হাওলা হাল মিন তাতাও, দেখো এই বান্দাদের কোন নফল রোজা আছে কিনা। যাকাতে কমতি হয়ে গেছে, দেখো নফল সাদকা আছে কিনা। জি, হজে ত্রুটি হয়েছে, ফরজ হজে কি উমরাতে ত্রুটি হয়েছে, তাহলে বেশি বেশি উমরা আর আছে কিনা, আর নফল কিছু হজ করেছি কিনা, চলো ওইটা দিয়ে ঘাটতি পূরণ করা। জি, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফরজের ঘাটতি নফল দিয়ে করবেন। সুতরাং বেশি বেশি নফল রোজা রাখলে এই ফায়দাগুলি রয়েছে। বেশি বেশি নফল দান খায়রাত করলে, অনেক দিন হয়তো জাকাত দিতে কমতি হয়েছে, সেগুলির ঘাটতি পূরণ হবে। বেশি বেশি নামাজ পড়লে, নফল পড়লে, সুন্নত পড়লে, আর সুন্নতগুলি হেফাজত করলে আমাদের যেসব ফরজে ঘাটতি আছে সেসবগুলি পূরণ করা হবে। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। রমজান মাসের প্রস্তুতি হিসাবে যে কথাগুলি বলবো 2-4টা সংক্ষেপে, সময় কিন্তু হয়ে গেছে, আর 10 মিনিট আছে। প্রথম যেটা, সেটা হচ্ছে খালেস অন্তর থেকে দোয়া করবেন। কারণ আল্লাহ যদি আপনার আমার দোয়া শুনে নেন, যে আল্লাহ তুমি আমাকে ভালো মানুষ বানিয়ে দাও, নেক ইমানদার মুমিন বানিয়ে দাও, মুত্তাকি পরহেজগার বানিয়ে দাও, হ্যাঁ, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, জি জি, ওয়ান আমালা সালিহান তারদা, এমন আমলের তৌফিক দাও যাতে তুমি রাজি হয়ে যাও। কোরআনে সব দোয়া আছে। আর জরুরি নয় যে কোরআন থেকে মুখস্থ করে দোয়া করতে হবে, যদিও ভালো, হাদিসের দোয়া পড়লে ভালো, কিন্তু না পারলে নিজের ভাষায় দোয়া, নির্দ্বিধাই দোয়া করেন, মন ভরে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এতদিন আমি খারাপ মানুষ ছিলাম, আমাকে এখন থেকে ভালো মানুষ বানিয়ে দাও, নামাজি বানিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ আমাকে নামাজি বানাও, আমার ছেলে মেয়েদেরকে নামাজি, পরিবারকে নামাজি বানাও, দোয়া করেছেন না করেননি? সূরা রব্বে জালনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ আমাকে নামাজ কায়েমকারী নামাজি মুসল্লি বানিয়ে দাও, আর আমার বংশধরকে মুসল্লি বানিয়ে দাও। দোয়া করেছেন না? তাহলে আপনিও তো সেই ব্যক্তি হইতে পারেন, ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের অনুসারী, যে আল্লাহ আমাকে নামাজে বানিয়ে দাও। আমি ভুল করেছি বলে কিছুদিন নামাজ ছুটেছে, আমার ছেলেরা যাতে বেনামাজি না হয়, আমার মেয়েরা যেন আগামী প্রজন্ম কেউ বেনামাজি না হয়, সব ধার্মিক আল্লাহ ভীরু হয়। আল্লাহ এটা তোমার কাছে দোয়া করি। দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ আমাকে এই রমজান মাস যে আসছে তাতে বেশি বেশি নেকির কাজ করার তৌফিক দাও, আর গুনহার কাজ থেকে, পাপাচার থেকে পুরোপুরি বেঁচে থাকার তৌফিক দাও। আগে দোয়া করতে হবে। আগে কি করবেন? এটা হচ্ছে আপনার প্রিপারেশন, আপনার এটা হচ্ছে প্রস্তুতি। আপনি নিজেকে রেডি করছেন মানসিক দিক থেকে, ইমানি দিক থেকে, যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন। দোয়া যখন খালেস অন্তর থেকে করছেন, তার মানে ওই রকম কিছু করার প্ল্যান আছে, ঠিক না? দোয়া করতে আল্লাহ রাব্বুলের কাছে। আম্বিয়া রাসূলগণ দোয়া করেছেন। 2 নম্বর যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, অতীতে যে পাপ হয়েছে, পাপের শেষ নেই। কারো কাবিরা গুনাহ আর সাগিরা গুনাহ তো সবার আছে, আর কাবিরা গুনাহ বহু আছে। আল্লাহর হক নষ্ট করেছি, রাসূলুল্লাহর হক নষ্ট করেছি, অনেকে বাপ মায়ের হক নষ্ট করেছেন, আত্মীয় স্বজনদের হক নষ্ট করেছেন, মুসলিম ভাই বোনদের হক নষ্ট করেছেন, কত কাউকে গালমন্দ করেছেন, কত গীবত, কত চুগলখড়ি, কত রকমের কি করেছেন। আর রুজিতেও সন্দেহ আছে, পাপের শেষ নাই। সুতরাং পাপগুলি হচ্ছে নাপাকি, পাপগুলি হচ্ছে নাপাকি। যদি শরীরে নাপাকি লেগে থাকে, শরীরে আপনার পেশাব লেগে আছে, পায়খানা লেগে আছে, ঠিক কিনা? শরীরে ময়লা আবর্জনা লেগে আছে, আরো কিছু নোংরা কিছু লেগে আছে, রক্ত লেগে আছে, গরু জবাই করে এসেছেন, শরীরে রক্ত লেগে আছে, নামাজ পড়বেন, কি করবেন? আপনি কি করবেন? কাজ কি? গোসল করবেন না করবেন না? শরীর পরিষ্কার করবেন না করবেন না? ঠিকই তার মানে গুনাহ হচ্ছে আমাদের শরীরের, অন্তরের, ভিতরের, বাহিরের নাপাকি।
এই নাপাকি থেকে গোসল হচ্ছে তওবা ইস্তেগফার, গোসল হচ্ছে তওবা ইস্তেগফার। সুতরাং অতীতে যা হয়েছে রমজান আসার আগেই তওবা ইস্তেগফার। নামাজে ঢোকার আগে কি করতে হয়? গোসল করতে হয় শরীরে নাপাকি লেগে থাকলে। উজু না থাকলে উজু করতে হয়, তারপরে না নামাজে ঢোকেন। ঠিক তেমনি রমজানে ঢোকার আগে তওবা ইস্তেগফার দিয়ে আপনার নাপাকি দূর করেন, পাপের নাপাকি। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। আপনি রমজান মাসের প্রস্তুতি হিসাবে যেটা করবেন সেটা হচ্ছে যে রমজান মাসের জন্য আপনি একটা প্ল্যান তৈরি করবেন। প্ল্যান তৈরি করবেন। আমরা সব জায়গায় কিন্তু আমরা প্ল্যান করে কাজ করি। যারাই জীবনে উন্নতি করেছে ওদের একটা প্ল্যান আছে, আছে না নেই? এমনকি আমরা যে ছেলে মেয়েকে পড়াচ্ছি সবকিছুর একটা টার্গেট আছে, প্ল্যান আছে। এই ছেলেটাকে আমি ডাক্তার বানাবো, এই ছেলেটাকে ইঞ্জিনিয়ার বানাবো, এই ছেলেটাকে হাফেজ আলেম বানাবো, দিনের খাদেম বানাবো। প্ল্যান থাকে না? আচ্ছা, প্ল্যান করলে হয় না, প্ল্যান অনুযায়ী কাজ করতে হয়। প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে। ওকে হাফেজ বানাবে তো হেফজখানা দিতে হবে, আলেম বানাবেন তাহলে আপনাকে আলেম বানার ফ্যাক্টরিতে দিতে হবে, ডাক্তার বানাবেন তো ওইভাবে তাকে তৈরি করতে হবে, আপনাকে ম্যাথে আর বায়োলজিতে তাকে পণ্ডিত বানাইতে হবে যাতে করে সে ইন্টারভিউতে এলাও হয়, ইত্যাদি ইত্যাদি। ইঞ্জিনিয়ার বানাবেন তাহলে ওই সাবজেক্ট গুলো তাকে 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 অঙ্কতে ভালো হইতে হবে। না, ছেলে আপনার বেকার অঙ্কে আর বলছেন ইঞ্জিনিয়ার হবে না, হবে না। তাহলে তো আমরা সব কাজের কিন্তু একটা প্রস্তুতি রাখি, সব কাজের প্রস্তুতি রাখি। বিয়ে শাদীর প্রস্তুতি আছে, বিদেশে আসার প্রস্তুতি আছে, দেশে যাবেন ছুটি যাবেন তার জন্য মেলা দিন